এর পরবর্তী আমরা যেখানে এলাম সেটা হলো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে পার হেড 20 টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। বাতাসিয়া লুপের এটা ফ্রন্টটা, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এরপরে সবাই আমরা একে একে ভাবলাম যে আমরা চা বাগানের ড্রেস পরি, তো সেই মতো আমরা কিন্তু চা বাগানের ড্রেস পরতে গেলাম। এখানে আমার মা অলরেডি পরে নিয়েছে চা বাগানের ড্রেস, আর এই ব্লু ড্রেসটা কিন্তু মাই পছন্দ করে দিয়েছিল। আমি এর আগের বারে এসে রেড কালারের পরেছিলাম, এবারে মা বললো ব্লুটাই পর। বাতাসিয়া লুপে চা গাছগুলো কেটে দেওয়ার ফলে কিন্তু একটু শুষ্ক মতো হয়ে গেছিল নেচারটা। আর এই সময় মানে ডিসেম্বরের টাইমটা কিন্তু গাঁদা ফুল প্রচুর ছিল। খুব বিশেষ একটা যে ভিড় ছিল বাতাসিয়া লুপে সেটা আমি কিন্তু দেখতে পেলাম না। এর আগে ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ, আমি ফেব্রুয়ারি এসেছি, মার্চে এসেছি, যে পরিমাণ ভিড় আমি দেখেছি, ডিসেম্বরে কিন্তু সেই ভিড়টা আমি দেখতে পেলাম না। অনেকই ফাঁকা বলতে গেলে। আর এই পাশটা দেখো, এই পাশে পুরো গাঁদা ফুলের, পুরো বাতাসিয়া লুপটা জুড়ে গাঁদা ফুলের চাষ কিন্তু করেছে এই ডিসেম্বর মাসটা। ফেব্রুয়ারি মার্চে আসলে চা গাছগুলোতে চা পাতা গজিয়ে যাবে, তখন আলাদাই একটা সুন্দর লাগবে। আর কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে অদ্ভুত সুন্দর লাগছিল।